বন্ধুরা, আজকে আমি কথা বলবো রাউটারের ফাংশন এবং ফিচার নিয়ে। মোটামুটি একটা রাউটারের যে সমস্ত ফাংশন অ্যান্ড ফিচার থাকে আমি সবগুলোই কভার করার চেষ্টা করবো এই ভিডিওতে। তো প্রথমে আমরা কি করি, রাউটার কেনার পরে কিংবা রাউটার আমরা যখন প্রথম সেট করি, প্রথম অবস্থায় রাউটারের একটা ডিফল্ট নাম থাকে, অর্থাৎ যদি টেন্ডা রাউটার হয় টেন্ডা, অথবা টিপি লিঙ্ক হলে টিপি লিঙ্ক, এরকম লেখা থাকে। তো অনেকগুলো রাউটারে দেখা যায় যে অন করার পরেই পাওয়ার কানেকশন দেওয়ার পরে নাম চলে আসে, এবং নাম চলে আসলে রাউটারের নামের উপর ক্লিক করলে কানেক্ট হয়ে যায়, যেগুলো আপনার পাসওয়ার্ড দেওয়া না থাকে। আর যেগুলো পাসওয়ার্ড দেওয়া থাকে সেই ক্ষেত্রে রাউটারের পেছনের স্টিকারে ওই পাসওয়ার্ডটা লেখা থাকে ওয়াইফাই কি। ওয়াইফাই কিটা দিলে আপনার এখান থেকে ওয়াইফাইয়ের নামে ক্লিক করার পরে ওয়াইফাই পাসওয়ার্ডটা দিলে কিন্তু কানেক্ট হয়ে যায়। তো আমার এটা পুরাতন রাউটার, আমার রাউটার কানেক্ট করা আছে আমার মোবাইলে। তো এইভাবে আপনারা রাউটার প্রথমে কানেক্ট করবেন। আপনারা চাইলে ওয়াইফাই কানেক্ট না করেও আপনারা ইথারনেট কেবল কিংবা ক্যাট5 RJ45 কানেক্টরের সাথে কম্পিউটারের পিসিতে আপনার রাউটারের পিছনে লাগিয়ে এইভাবেই কিন্তু কানেক্ট করতে পারেন আপনার রাউটারকে। এবং কানেক্ট করার পরে প্রথমে আমরা কি করি, প্রথমে রাউটার কানেক্ট করি, দেন তারপরে আমরা রাউটারের সেট আপ করি, কিংবা আমরা রাউটার ম্যানেজমেন্ট কিংবা কন্ট্রোল করার জন্য আমরা একটা ব্রাউজারে যাই। এটা যে কোনো ধরনের রাউটার হতে পারে, সেটা টিপি লিঙ্ক, টেন্ডা, আরও অন্য ব্র্যান্ডের যে রাউটারগুলো আছে, টোটোলিঙ্ক, তারপরে আপনার শাওমি, তারপরে আরও বিভিন্ন ব্র্যান্ডের যে রাউটারগুলো আছে, আসুস, কিংবা আরও অনেক ব্র্যান্ডের রাউটার আছে, আমি আর নাম না বলতেছি। সমস্ত রাউটারের ফাংশনালিটি কিন্তু সেম। আপনি যদি একটাতে বুঝতে পারেন, আপনি সমস্ত এই ধরনের রাউটারগুলো কিন্তু কনফিগার করতে পারবেন না, আপনার সিঙ্গেল ব্যান্ড ডুয়েল ব্যান্ড রাউটারগুলো যে আছে। এরপরে আপনাকে কি করতে হবে, রাউটারের যে ম্যানেজমেন্ট, যে আপনার রাউটার ম্যানেজার যে অ্যাড্রেস আছে 192.168.0.1, এটা রাউটার ভেদে কিংবা ব্র্যান্ড ভেদে, রাউটারের ব্র্যান্ড ভেদে বিভিন্ন রকম হতে পারে। আমি টিপি লিঙ্কের রাউটার এখন ইউজ করতেছি, এবং টিপি লিঙ্কের একটা সিঙ্গেল ব্যান্ড রাউটার। এটার রাউটারের কন্ট্রোল প্যানেল কিংবা রাউটার ম্যানেজার ওয়েব অ্যাড্রেস কিংবা রাউটার ফার্মওয়্যার প্যানেল, যেভাবেই না কেন ডাকি, বিষয়টা কিন্তু সেম। এবং এই কন্ট্রোল করার জন্য কিংবা এটা ম্যানেজ করার জন্য আপনাকে 192.168.0.1, এটা রাউটার ভেদে ভিন্ন হতে পারে। যেমন আপনার টেন্ডার জন্য কতগুলো আছে, 192.168.1.1 এরকম হতে পারে। তো আপনার ব্র্যান্ড ভেদে আপনার রাউটারের পেছনে যে স্টিকার আছে সেখানে এই অ্যাড্রেসটা লেখা থাকবে। আপনি ব্রাউজারে এসে এটা টাইপ করে এন্টার করে দিবেন। এন্টার করলে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পারবেন। যদি আপনার রাউটারের অ্যাডমিন প্যানেলে পাসওয়ার্ড সেট করা থাকে, আর পাসওয়ার্ড সেট করা না থাকলে আপনার মেইন পেজে, রাউটার ম্যানেজমেন্টের মেইন পেজে, হোম পেজে নিয়ে যাবে। তো আমারটাতে পাসওয়ার্ড সেট করা আছে, সেক্ষেত্রে আমি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। আপনার এই পাসওয়ার্ডটা যদি সেট করা না থাকে, কিংবা আপনি যদি প্রথমে ঢোকার পরে যদি পাসওয়ার্ড দেখেন, সেই ক্ষেত্রে আপনাকে যা করতে হবে, রাউটারের পেছনে দেখবেন যে একটা স্টিকার আছে, সেটাতে আপনার এই ইউজার নেম এবং অ্যাডমিন প্যানেলের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা লেখা আছে। তো আপনি সেটা দেখে টাইপ করে দিবেন। আর যদি অনেকগুলো নতুন রাউটারে অনেক সময় এইখানে পাসওয়ার্ড দেওয়া থাকে না, ওনারা সরাসরি আপনারা এই পেজে নিয়ে আসে, অর্থাৎ এই ওভারভিউ পেজে নিয়ে আসে, যেগুলোতে পাসওয়ার্ড সেট করা না থাকে। আর যেগুলো পাসওয়ার্ড সেট করা থাকে সেগুলোতে পাসওয়ার্ড দিয়েই আপনাকে প্রবেশ করতে হবে। তো এটা হলো আপনার রাউটারের হোম পেজ। আপনারা যদি মোবাইল স্ক্রিনে এরকম না দেখতে পারেন, সেক্ষেত্রে আপনারা যা করবেন, এই ডেস্কটপ সাইটটা অন করে দিবেন। এই যে এখানে 3 ডটে ক্লিক করে ব্রাউজারে এসে ডেস্কটপ সাইট, এটাতে টিক মার্ক দিয়ে দিলে আপনারা একদম বড় আকারে ব্রাউজারের মোডে দেখতে পারবেন। দেখেন বন্ধুরা, এখানে অনেকগুলো ফাংশন ফিচার আছে, আমি আস্তে আস্তে সবগুলো আপনাকে বোঝানোর চেষ্টা করব। আপনি যদি এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারেন, ভালোভাবে আয়ত্ত করতে পারেন, আপনি যে কোনো রাউটার, যে কোনো ব্র্যান্ডের রাউটার, যে কোনো মডেলের রাউটার কিন্তু আপনি সেট আপ, কনফিগারেশন কিংবা ট্রাবল শুট
কোনো প্রবলেম হলে আপনি সমাধান করতে পারবেন। বন্ধুরা, আমি আজকে আপনাদের সমস্ত বিষয়গুলো খুঁটিনাটি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আপনারা A to Z দেখেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আপনার একটা রাউটারের কনফিগারেশন, সেটিং, প্রবলেম, ট্রাবলশুট যে কোনো সমস্যা হলে আপনারা ঠিকই কিন্তু সমাধান করতে পারবেন। তো প্রথমে আছে স্ট্যাটাস। আমরা এখন কিন্তু স্ট্যাটাস পেজে আছি। দেখেন স্ট্যাটাসে রাউটারের ফার্মওয়্যার ভার্সন, হার্ডওয়্যার ভার্সন এবং ল্যান অ্যাড্রেস, ল্যানের ম্যাক অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস এবং সাবনেট মাস্ক দেখাচ্ছে। এবং ওয়্যারলেস 2.4 GHz সিঙ্গেল ব্যান্ড রাউটার এটি। অপারেশন মোড রাউটার, ওয়্যারলেস রেডিও ইনেবল, মানে ওয়্যারলেসলি আমার রাউটারটা ইনেবল আছে। নেম এসএসআইডি অর্থাৎ সিস্টেম সার্ভিস সেট আইডেন্টিফায়ার, যেটা আমরা ওয়াইফাই নাম বলে চিনি, সেটা কিন্তু এই এসএসআইডি। এবং মোড, চ্যানেল উইথ, ম্যাক অ্যাড্রেস, অনের ম্যাক অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে, ডিএনএস সার্ভার, অনলাইন টাইম। এগুলো কিন্তু বেসিক একটা রাউটারের ওভারভিউ পেজে, স্ট্যাটাস পেজে কিন্তু এরকম থাকে। এরপরে বন্ধুরা, আমরা যখন নতুন রাউটার কিনি কিংবা আমরা রাউটার সেট আপ করি, তখন কিন্তু আমাদের এই কুইক সেট আপ নামে এরকম পেজেও নিয়ে আসে অনেক রাউটার। তো এরকম পেজে নিয়ে আসলে আপনাকে প্রথমে কী করতে হবে, রাউটারটা সেট আপ করতে হবে, কনফিগার করতে হবে। তো কনফিগার করার জন্য প্রথমে এই কুইক সেট আপ পেজে যদি নিয়ে আসে, সেক্ষেত্রে আপনাকে যা করতে হবে, এই দেখেন এখানে লেখা আছে, রান দ্য কুইক সেট আপ টু ম্যানুয়ালি কনফিগার ইউর ইন্টারনেট কানেকশন অ্যান্ড ওয়্যারলেস সেটিং। টু কন্টিনিউ প্লিজ ক্লিক দ্য নেক্সট বাটন, টু এক্সিট প্লিজ ক্লিক দ্য এক্সিট বাটন। তো প্রথমে যখন আমরা রাউটার কনফিগার করি, সেক্ষেত্রে এরকম কুইক সেট আপ পেজে যদি নিয়ে আসে, সেক্ষেত্রে আমাদের নেক্সটে ক্লিক করতে হবে। এবং নেক্সটে ক্লিক করার পরে আমার আইএসপি যদি একটা কেবল দিয়ে থাকে, অর্থাৎ ক্যাট 5, ক্যাট 6, যে কোনো রকম কেবল, আর যে 45 কানেক্টরের মাধ্যমে আমার রাউটারের পেছনে যে ওয়ান পুটে যে আমি কানেকশনটা করলাম, এই কানেকশনটা করার পরে আমার এই রাউটার ওয়্যারলেস রাউটার মোডে আমাকে কিন্তু কনফিগার করতে হবে। এর জন্য আমাকে ওয়্যারলেস রাউটার মোডে সিলেক্ট করতে হবে। আমারটা ওয়্যারলেস রাউটার মোডে সিলেক্ট করা আছে। তো এরপরে আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। বন্ধুরা, আমি আরেকটা জিনিস বলে রাখি, আপনারা যদি WISP অর্থাৎ ওয়্যারলেস আইএসপি সেট আপ করতে চান, সেক্ষেত্রে WISP সিলেক্ট করবেন। আর যদি অ্যাক্সেস পয়েন্ট মোডে ব্যবহার করতে চান আপনার রাউটারটি, অর্থাৎ আপনার প্রাইমারি একটা রাউটার আছে, আপনি সেই ক্ষেত্রে রেঞ্জ এক্সটেন্ড করার জন্য কিংবা আপনার ওয়াইফাই কাভারেজ এরিয়া বাড়ানোর জন্য আপনি অ্যাক্সেস পয়েন্ট মোডে ব্যবহার করতে চান, অথবা আপনার যে রুমে ওয়াইফাই আছে সেই রুমে তো আর নেটের প্রয়োজন নেই, অন্য রুমে আপনি কেবল টেনে অ্যাক্সেস পয়েন্ট মোডে রেখে আপনারা কিন্তু কনফিগার করতে পারেন। এই জন্য আপনি যদি কেবল অর্থাৎ সেকেন্ডারি কেবল ব্যবহার করে আপনার নতুন আরেকটা রাউটার সেট আপ করতে চান, সেক্ষেত্রে অ্যাক্সেস পয়েন্ট মোডে রেখে সেট আপ করতে হবে। এরপরে রেঞ্জ এক্সটেন্ডার মোডে আপনি যদি আপনার কাভারেজ এরিয়া, ওয়াইফাইয়ের কাভারেজ এরিয়া বাড়াতে চান, সেক্ষেত্রে রেঞ্জ এক্সটেন্ডার মোডে রেখে আপনাকে নেক্সটে যেতে হবে। তো আমি এখন ওয়্যারলেস রাউটার মোডের অপশনটাই আপনাদের দেখাচ্ছি। আপনাকে ওয়্যারলেস রাউটার মোডে রেখে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে আমরা বাংলাদেশে যে ধরনের আইএসপি ওনারা যে ধরনের কানেকশন দিয়ে থাকে, সেটা হলো PPOE, এই ধরনের কানেকশন ওনারা দিয়ে থাকে। তো আপনাকে PPPoE এটাতে সিলেক্ট করতে হবে। এটাতে সিলেক্ট করার পরে আপনাকে নেক্সটে ক্লিক করে আপনার আইএসপি থেকে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছে সেটা দিয়ে নেক্সটে ক্লিক করলে কিন্তু আপনার ইন্টারনেট কানেক্ট হয়ে যাবে। তো আমার এইখানে এই কানেকশনটা নাই, কারণ বাংলাদেশে এখন যে আপনার প্রবলেমটা চলতেছে, সারা বাংলাদেশে কিন্তু নেট বন্ধ করে দেওয়া হয়েছে, কারফিউ জারি করা হয়েছে। তো এখন আমার PPOE কানেকশনটা এখন নাই, যার ফলে আমি এটা আপনাকে দেখাতে পারছি না এবং সেট আপ করতে পারছি না। এখানে সিলেক্ট করার পরে আপনি নেক্সটে ক্লিক করে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সেভ দিলে, কানেক্ট দিলে কিন্তু আপনার নেক্সট দিলে কিন্তু আপনার ইন্টারনেট কানেক্টেড হয়ে যাবে, সেট আপ হয়ে যাবে। এরপরে আসি অপারেশন মোড। অপারেশন মোড সম্পর্কে বন্ধু আপনাদের কিন্তু আমি অলরেডি বলে ফেলেছি। আপনারা ওয়্যারলেস রাউটার মোডে কিন্তু আপনারা রাউটার ইউজ করেন আইএসপি থেকে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছে সেটার মাধ্যমে। এরপরে WISP বলতে এখানে
ওয়্যারলেসলি যে আইএসপিগুলো সার্ভিস দেয়, বাংলাদেশে এরকম আইএসপি নাই। তো এটার ফাংশনাল আমি বিস্তারিত যাচ্ছি না। আপনি কিন্তু অ্যাক্সেস পয়েন্ট কিংবা রেঞ্জ এক্সটেন্ডার মোডেও আপনি রাউটার ব্যবহার করতে পারবেন। এই রাউটারটা, এই ধরনের ফিচার কিন্তু সব ধরনের রাউটারে থাকে না, যেগুলো বর্তমান নতুন রাউটার, এইগুলা নতুন রাউটারে এই ফিচারগুলো রেঞ্জ এক্সটেন্ডার কিংবা অ্যাক্সেস পয়েন্ট মোডেও ব্যবহার করা যায়। এরপর আসি নেটওয়ার্কে আসার পরে অন সেটিংয়ে বন্ধু দেখেন, আমি কিন্তু আপনাকে যেভাবে বলেছিলাম যে পিপিওই, এই পিপিওই কিন্তু আমাদের সিলেক্ট করতে হয়। এবং এখানে ডিটেক্ট দেখেন অন পোর্ট ইজ আনপ্লাগ, এখানে আমার এখন নেট নাই, মানে সব কিছুই কিন্তু বন্ধ আছে, যার ফলে এইখানে অন পোর্ট ইজ আনপ্লাগ দেখাচ্ছে। এরপরে আপনার পিপিপি ইউজার নেম, অর্থাৎ আইএসপি থেকে যে ইউজার নেমটা দিচ্ছে এটা এখানে দিবেন। কুইক সেটআপে সেট করলে কিন্তু এইখানে অটোমেটিক চলে আসবে। এরপরে পিপিপি পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিবেন, অর্থাৎ পিপিপি পাসওয়ার্ড এবং পিপিপি কনফার্ম পাসওয়ার্ড এটা কিন্তু একই, সেম পাসওয়ার্ড। এরপরে সেকেন্ডারি কানেকশন আপনি ডিসেবল করে দিতে পারেন এবং কানেকশন মোড অলওয়েজ অন রাখবেন এবং ম্যাক্স আইডল টাইম 15 মিনিট, এটা বাই ডিফল্ট যা থাকে তাই, সমস্যা নেই। এরপরে আপনাকে সেভ অবস্থা দিতে হবে যদি আপনি নতুন করে সেট করতে চান, অথবা আপনি কুইক সেট আপ দিলে কিন্তু এইখানে এইগুলো ইউজার নেম পাসওয়ার্ড অটোমেটিক এখানে চলে আসবে। তো এরপরে বন্ধুরা আপনারা ল্যান সেটিং দেখতে পাচ্ছেন। ল্যান সেটিংয়ে কোনো কিছু করতে হয় না, বাই ডিফল্ট যা থাকে তাই থাকলে চলবে। আপনারা যদি অ্যাডভান্স কোনো কিছু করতে না চান সেক্ষেত্রে এটা যা আছে তাই রাখবেন। তো আমি আইপি অ্যাড্রেস এবং সাবনেটিং সম্পর্কে এখন বলতে চাচ্ছি না, আপনারা যদি প্রয়োজন পড়ে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই জানানোর চেষ্টা করব। এরপর আইপিটিভিও আসলে এই ধরনের ফিচার বাংলাদেশে খুব একটা ব্যবহার হয় না, তো আমি এটা সম্পর্কে বিস্তারিত বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। এরপর ম্যাকক্লোনের আপনার দরকার নাই, যেগুলো বাই ডিফল্ট আছে তাই থাকবে। এগুলো অ্যাডভান্স বিষয়গুলো আসলে জানতে হলে অনেকগুলো সময় এবং অনেক বিস্তারিত নলেজের দরকার। এরপর আসি ওয়্যারলেসে বন্ধুরা দেখেন, আমার যে ওয়াইফাই এর নাম, সেই নামটাই কিন্তু এখানে ওয়্যারলেস নেটওয়ার্ক নেই, অলসো কল SSID। তো ওয়াইফাইয়ের যে নামটা আপনি যদি নাম চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে এখানে এসে আপনি রিনেম করে সেভ দিলেই কিন্তু আপনার নামটা চেঞ্জ হয়ে যাবে। আর মোড কিন্তু এখানে 11BGN মিক্সড এবং চ্যানেল অটো করা আছে আমার এটা। তো অর্থাৎ বাই ডিফল্ট যেই চ্যানেলের জন্য সুইটেবল আমার রাউটার কিন্তু সেই চ্যানেলে কিন্তু আমার ফ্রিকোয়েন্সি মানে সেই চ্যানেলের মাধ্যমে কিন্তু আমাকে কানেকশন দেবে এবং আমার কত মেগাহার্জে দিবে সেটা 40 মেগাহার্জ কিংবা 20 মেগাহার্জ সেটা আমার রাউটার রাউটার নির্ধারণ করবে। এটা অটো দিয়ে রাখলে ভালো, কারণ আমার যে ফ্রিকোয়েন্সি আমার আশেপাশে যে রাউটারগুলো আছে সেই রাউটারগুলো ফ্রিকোয়েন্সি যদি সেম হয় সেক্ষেত্রে এনারা পরিবর্তন করে আপনাকে বেস্ট সিগন্যাল প্রোভাইড করার চেষ্টা করবে। এটাই আসলে এটার কার্যক্রম। চ্যানেল আসলে ধরেন নন ব্লকিং চ্যানেল কত 6, 11, 9, 1 এরকম বেশ কিছু নন ব্লকিং চ্যানেল আছে, সেগুলা আসলে আপনার আশেপাশে যদি অনেকগুলো রাউটার থাকে সেক্ষেত্রে এগুলা মানে রাউটার নির্ধারণ করে যে তার জন্য কোনটা ভালো হবে সেটা, অথবা আপনি চাইলে 6 দিয়ে রাখতে পারেন এখানে চ্যানেলটা এখানে। আর চ্যানেল উইথ আপনার যদি বেশি বড় বড় ডিভাইস চালান, যেমন কম্পিউটার, গেমিং পিসির জন্য, তাহলে কিন্তু আপনি 40 মেগাহার্জ দিয়ে রাখতে পারেন আপনার রুমের ভিতরে যদি হয়, অথবা আপনি যদি সিগন্যাল একটু দূরে নিতে চান, কাভারেজ একটু দূরে করতে চান, তাহলে 20 মেগাহার্জ দিয়ে রাখতে পারেন, অথবা আপনি অটো দিয়ে রাখলেও চলবে। অটো দিয়ে রাখলে আসলে যেভাবে ডিভাইসগুলা প্রয়োজন সেভাবেই আপনার সার্ভ করার চেষ্টা করবে রাউটার। এরপরে আসি ডাব্লিউপিএস হলো, অর্থাৎ আপনি ডাব্লিউপিএস অন করার মাধ্যমে আপনার ডাব্লিউপিএস বাটন চেপে আপনার কোনো নতুন ইউজারকে নেট কানেকশন দিতে পারেন,
অথবা আপনার WPS পিন নাম্বার দিয়েও কিন্তু কোনো রাউটারকে কানেকশন দিতে পারেন উইদাউট পাসওয়ার্ড ছাড়া। তো এরপরে আছে ওয়্যারলেস সিকিউরিটি। এই ওয়্যারলেস সিকিউরিটি হলো আপনার ওয়াইফাইয়ের যে সিকিউরিটিটা পাসওয়ার্ড, অর্থাৎ আমরা যে মোবাইলে যে ওয়াইফাই কানেক্ট করি এখান থেকে এই পাসওয়ার্ডটাই হলো এই ওয়্যারলেস সিকিউরিটি। আপনারা যদি ওয়্যারলেস পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে এখান থেকে এটা চেঞ্জ করে দেবেন। চেঞ্জ করে কিন্তু সেভ দিলে কিন্তু আপনার রাউটার আবার নতুন করে ফরগেট দিয়ে কানেক্ট করতে হবে, এবং পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো আমি চেঞ্জ করতেছি না, আপনাদের জাস্ট দেখালাম। এখানে চেঞ্জ করে সেভ দিলেই কিন্তু এই যে নিচ থেকে সেভ দিলেই কিন্তু আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। এরপরে আসি ওয়্যারলেস ম্যাক ফিল্টারিং, অর্থাৎ এই ম্যাক ফিল্টারিংয়ের মাধ্যমে আপনি চাইলে কোনো একটা রাউটার থেকে কোনো নির্দিষ্ট ডিভাইসকে মানে নেট কানেকশন অফ কিংবা অন কিংবা ব্লক কিংবা তার ব্যান্ডউইথ কন্ট্রোল কিংবা তার অ্যালাউ ডিনাই ইন্টারনেট কানেকশন অ্যাক্সেস ডিনাই করতে পারেন। তো আমি এটা আসলে বিস্তারিত এখন বলছি না, আপনারা চাইলে আমার এই বিষয়ে ম্যাক ফিল্টারিংয়ের বিষয়ে ভিডিও আছে সেগুলো দেখতে পারেন আমার চ্যানেল থেকে। তো এরপরে আছে ওয়্যারলেস অ্যাডভান্স। এখানে আসলে তেমন বেসিক কিছু নাই, এইগুলো অ্যাডভান্স বিষয়, এগুলো আসলে আমাদের হাত দেওয়ার প্রয়োজন নাই। এরপরে আসি ওয়্যারলেস স্ট্যাটিক্স, অর্থাৎ এখন দেখেন কয়টা কানেকশন আছে, এখন 2টা ডিভাইস কানেক্টেড আছে। ম্যাক অ্যাড্রেসগুলো দেখাচ্ছে, ক্লায়েন্ট স্ট্যাটাস, অ্যাসোসিয়েট, প্যাকেট রিসিভ অ্যান্ড সেন্ড, এগুলো দেখাচ্ছে। 2টা এখন কিন্তু আমার স্টে করতেছে রাউটারের কানেকশন, 2টা ডিভাইস কানেক্টেড আছে। এগুলো আসলে দেখতে হলে আপনাকে ওয়্যারলেস স্ট্যাটিকে আসতে হবে এবং আমার কয়টা ডিভাইস আমার এই মুহূর্তে নেট কানেকশনে আছে রাউটার থেকে সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। এরপরে আছে গেস্ট নেটওয়ার্ক। এই গেস্ট নেটওয়ার্ক অন করে দিয়ে আপনি কোনো পাসওয়ার্ড ছাড়া, উইদাউট পাসওয়ার্ড ছাড়া একটা গেস্টকে আপনার বাসায় যে কোনো বন্ধুবান্ধব কিংবা গেস্ট আসলে তাদেরকে উইদাউট পাসওয়ার্ড ছাড়া এই ফিচারটা অন করে দিয়ে তাদের মোবাইলে, অর্থাৎ এই নামে ওনারা যদি এই নামে সিলেক্ট করে নেট কানেকশন চালাতে পারবো উইদাউট পাসওয়ার্ড। এবং এখানে টাইম সেট করে দিতে পারবেন কয় ঘন্টা কিংবা কয় দিন, আপনারা চাইলে এখান থেকে টাইম সেট করে দিতে পারবেন। এই যে অ্যাপ্লাই ডেট, স্টার্ট ডেট, ইন ডেট দিয়ে অ্যাড করে দিয়ে সেভ দিয়েই কিন্তু আপনারা এই ওয়্যারলেস গেস্ট নেটওয়ার্কটা অন করে দিতে পারেন। এরপরে আছে DHCP, ডাইনামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকল। এই বিষয়গুলো অটোমেটিকলি রাউটার আপনার যখন কোনো একটা মোবাইলকে নতুন কানেক্ট হয় সেক্ষেত্রে অটোমেটিকলি IP অ্যাসাইন করে দেওয়া হয় এই ফাংশন, এই ফিচারের মাধ্যমে। ডাইনামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকল, DHCP এবং DHCP ক্লায়েন্ট লিস্ট। এখান থেকে দেখেন আমার 2টা ডিভাইস কিন্তু কানেক্ট আছে ZTE ব্লেডে। যাই হোক, আমি এই বিষয়ে বিস্তারিত বলতে চাচ্ছি না। আর অ্যাড্রেস রিজার্ভেশন, কোনো একটা অ্যাড্রেস রিজার্ভ করতে পারবেন। এরপর আছে ফরওয়ার্ডিং। কোনো নেটওয়ার্ক যদি আপনি ফরওয়ার্ড করতে চান, মানে আপনার অন নেটওয়ার্কে, সেক্ষেত্রে এই IP অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে। এখানে IP অ্যাড্রেস অ্যাসাইন করে সেই ডিভাইসটা আপনি ফরওয়ার্ডিং করে দিতে পারেন, যা আপনার যে কোনো নেটওয়ার্ক থেকে অ্যাক্সেস করতে পারবেন। এরপরে পোর্ট ট্রিগারিং, DMZ, ডিমিলিটারি জোন, এগুলো আসলে বিস্তারিত এত আমাদের প্রয়োজন পড়ে না। UPnP, এগুলো আমাদের খুব একটা প্রয়োজন পড়ে না। এরপর আছে সিকিউরিটি, ফায়ারওয়াল, VPN, ALG। অ্যাডভান্স সিকিউরিটিতে যদি আসেন, এগুলো আসলে আমাদের এতটুকু প্রয়োজন পড়ে না। ডোজ প্রোটেকশন, অর্থাৎ এই বিষয়গুলো যদি কেউ রাউটার হ্যাক করার চেষ্টা করে কিংবা রাউটারের বিভিন্ন প্রকার অ্যাটাক করে রাউটারের পাসওয়ার্ড নিয়ে যেতে চায়, সেক্ষেত্রে এই সিকিউরিটিগুলো ব্যবহার করতে হয়। তো এগুলো আসলে খুব অ্যাডভান্স বিষয়। আমি এগুলো বিষয় আপনাদেরকে বলে আপনাদের ওভারলোড কিংবা আপনার ওভার কনফিউজড করতে চাই না।
কিংবা আপনার বিষয়গুলো সহজেই আমি বোঝাতে চাই আপনাদের, এই জন্য আর এই বিষয়গুলো আপনাদের গুরুত্ব দিচ্ছি না। এরপরে রিমোট ম্যানেজমেন্ট, অর্থাৎ আপনারা ওটার ওন কানেকশন থেকে যে কোনো স্থান থেকে যদি অ্যাক্সেস করতে চান সেক্ষেত্রে এখানে রিমোট ম্যানেজমেন্ট অন করে সেভ দিতে হবে। এরপরে আছে প্যারেন্টাল কন্ট্রোল। আপনার যদি কোনো চাইল্ড কিংবা সন্তান যদি কোনো সন্তানকে যদি আপনার ইন্টারনেট কানেকশন সময় নির্ধারণ কিংবা ব্যান্ডউইথ নির্ধারণ করে দিতে চান, সেই ক্ষেত্রে প্যারেন্টাল কন্ট্রোলের এই ফাংশনালিটিগুলো আপনি ইউজ করতে পারবেন। যেমন আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত নেট ইউজ করতে দিবেন, কোন দিন কোন সময়, এবং কোন কোন ইউআরএল অ্যাড্রেস দিবেন সেগুলা, মানে কোন কোন ওয়েবসাইট দিবেন সেগুলো এখানে লিখে দিতে হবে। যেমন google.com, কোন ওয়েবসাইটগুলো আপনি অ্যাক্সেস করতে দিবেন তাকে, সেগুলো এখানে লিখে অ্যাড করে দিবেন। তারপরে আরও বিস্তারিত যে বিষয়গুলো আছে, কোন ওয়েবসাইটগুলো আপনি ব্লকে রাখতে চান সেগুলো ডিনাই লিস্টে করে রাখতে পারেন। তো এইগুলো আসলে আমি এখন বিস্তারিত দেখাচ্ছি না। এরপরে আছে অ্যাক্সেস কন্ট্রোল। অ্যাক্সেস কন্ট্রোলে কিন্তু আপনি মানে দিস ডিভাইস ক্যান রেস্ট্রিক্টেড ইন্টারনেট অ্যাক্টিভিটি স্পেসিফিক ল্যান হোস্ট ইউ ক্যান সেট কম্বাইন অ্যাক্সেস কন্ট্রোল রুল টু এফেক্টিভলি ম্যানেজ ইউর নেটওয়ার্ক। মানে কোন হোস্টগুলো কিংবা কোন ইউআরএলগুলো আপনি পাস থ্রো করবেন না, মানে কোন পোর্টগুলো আপনি কোন ল্যান হোস্টগুলো আপনি ডিনাই করবেন কিংবা অ্যালাউ করবেন, সেগুলো কিন্তু এখান থেকে আপনি নির্ধারণ করে দিতে পারেন। এরপরে হোস্টেও কিন্তু আপনি এই ধরনের বিষয়গুলো নির্ধারণ করে দিতে পারেন। টার্গেট, শিডিউল, এগুলো কিন্তু অ্যাক্সেস কন্ট্রোলের আওতায় রয়েছে। এরপর আছে অ্যাডভান্স রাউটিং, এগুলো আমার প্রয়োজন নয়। সিস্টেম রাউটিং টেবল, অর্থাৎ এগুলো নেটওয়ার্কিংয়ের বিষয়, এগুলো এত বিস্তারিত আমাদের প্রয়োজন পড়ে না। এরপরে আছে ব্যান্ডউইথ কন্ট্রোল, অর্থাৎ স্পিড কন্ট্রোল যেটাকে বলি আমরা। কোনো ইউজারকে আমরা যদি কোনো স্পিড ম্যানেজ করতে চাই, কোনো রাউটারকে কোনো ডিভাইসকে আমরা ধরেন 512 kbps স্পিড দেবো, কিংবা কাউকে 1 mbps স্পিড দেবো, কাউকে আরও কম দিব, সেটা কিন্তু আমরা এখান থেকে সেই ডিভাইস অনুযায়ী আমরা এইখানে নির্ধারণ করে দিতে পারি ব্যান্ডউইথ কন্ট্রোল। এবং আইপি অ্যান্ড ম্যাক বাইন্ডিং, অর্থাৎ আমরা কোনো ডিভাইসকে আমরা আইপি বাইন্ডিং করে দিতে পারি ম্যাকের আওতার অধীনে। এরপরে এআরপি লিস্ট, এটার আমার প্রয়োজন নাই এত। এরপরে ডাইনামিক ডিএনএস, অর্থাৎ আমরা চাইলে যদি আমাদের রাউটার কোনো ডিএনএসের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অ্যাক্সেস করতে চাই, আমরা তাহলে পারবো। সেই ডাইনামিক ডিএনএসে রেজিস্ট্রেশন করে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে আমরা এনাবল ডিএনএস দিয়ে আমরা লগ ইন করলে কিন্তু লগ ইন করে সেভ করে আমরা কিন্তু আমাদের অন পোর্ট থেকে আমরা যদি ফরওয়ার্ডিং করে দিই আমাদের রাউটারটা আইএসপি থেকে, তাহলে কিন্তু আমরা ইন্টারনেট থেকে আমাদের এই রাউটার অ্যাক্সেস করতে পারবো। এরপর আছে আইপি ভার্সন 6। এখনও আইপি ভার্সন 6-এর এরকম তেমন কার্যক্রম বাংলাদেশে শুরু হয়নি, তো আমি এটা আর বিস্তারিত বলতে চাচ্ছি না। আইপি ভার্সন 6 অনলাইন। পরে আছে সিস্টেম টুল থেকে আপনাদের টাইম জোন, আমার বাংলাদেশের টাইম জোন GMT+6। এখানে বাংলাদেশের টাইম জোন GMT+6, আমরা GMT+6 রেখে সেভ দিয়ে দিব, অথবা এটা এরকম থাকলেও সমস্যা হয় না। আপনারা চাইলে GMT+6 দিয়েও দিতে পারেন। এই যে GMT+6 আস্তানা, ঢাকা, আরও বেশ কিছু লোকেশনে নিয়ে দেওয়া আছে, দিয়ে আপনারা সেভ দিয়ে দিবেন। এটা আসলে যেমন এরকম প্রয়োজন পড়ে না। এরপর আছে ডায়াগনস্টিক। আপনারা যদি কোনো আইপি কিংবা কোনো ডোমেইন পিং করতে চান, যেমন google.com-এর
আসলে কোনো কানেকশন পাচ্ছে কিনা, পিং দেখতে চান, অথবা আপনার ট্রেস রাউট করতে পারেন, কোনো আইপি কিংবা ডোমেইনের ট্রেস রাউট করতে পারেন, সেটা আর কি ডায়াগনস্টিক রেজাল্ট এখানে দেখায়। এরপরে ফার্মার আপগ্রেড, আপনারা যদি এই রাউটারের ফার্মার আপগ্রেড করতে চান সেক্ষেত্রে এই ফার্মওয়্যার আপগ্রেড অপশনটাতে আসতে হবে এবং আপনার এইখানে ফার্মওয়্যার ফাইলটা দিয়ে আপগ্রেড অপশনে ক্লিক করে কিন্তু আপনি আপগ্রেড করতে পারবেন। তো এইটা আসলে এই ফাংশনের ভিতরে না যাওয়াই ভালো, কারণ অনেক সময় ভুল ফাইল আপলোড করার ফলে আপনার রাউটারটা ডেড হয়ে যেতে পারে। এরপরে আছে ফ্যাক্টরি ডিফল্ট, আপনি যদি রাউটারকে একদম নতুনের মতো রিসেট করতে চান, ফাংশনালিটি একদম নতুন রাউটারের মতো করতে চান, একদম নতুন করে সেট করতে চান, সেক্ষেত্রে ফ্যাক্টরি ডিফল্ট এই রিসেটটা এখান থেকে দিতে পারবেন। এরপরে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, আপনার পূর্ববর্তী যদি কোনো ফাইল কনফিগারেশন ফাইল থাকে সেক্ষেত্রে সেই কনফিগারেশন ফাইলটা এখানে দিয়ে সেভ করে দিলে কিন্তু আপনার রাউটার নতুন করে আর সেট করার প্রয়োজন হবে না, অটো কনফিগার হয়ে যাবে এই কনফিগার ফাইল অনুযায়ী। এরপরে রিবোট আসলে রাউটার রিবোট দিলে রাউটার অটোমেটিক অফ হয়ে আবার অন হয়ে যাবে। অটো ইনেবল অটো রিবোট যদি আপনি অন রাখেন, অটোমেটিক করে দেন কিংবা শিডিউল করে দেন, নির্দিষ্ট সময়ে অটোমেটিক রাউটার বন্ধ হয়ে আবার চালু হবে। এটা হলো রিবোটের সিস্টেম। এরপরে আসছি পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা হলো আমরা প্রথমে রাউটার লগ ইন করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটাই আর কি এখানে বলতেছে যে আপনি যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে এইখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। ওল্ড ইউজার নেম, অর্থাৎ আমাদের ওল্ড ইউজার নেম অ্যাডমিন ছিল। এরপরে নিউ ইউজার নেম এবং নিচে দুইটা হলো কনফার্ম পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সেভ দিলে কিন্তু আপনার নতুন করে অ্যাডমিন প্যানেলের যে লগ ইন পাসওয়ার্ড, রাউটার কন্ট্রোল প্যানেল, ম্যানেজমেন্ট প্যানেলের যে ফার্মার প্যানেলের যে পাসওয়ার্ড, ঢুকতে যে পাসওয়ার্ড দিতে হয় সেটা কিন্তু এখান থেকে আপনি চেঞ্জ কিংবা নতুন করে সেট করতে পারবেন। এরপরে আছে সিস্টেম লক। এখানে আসলে রাউটারের যে বিষয়গুলো দেখা যায় সেটা হলো রাউটারে কী হচ্ছে রাউটার ইনসাইডে, সেই বিষয়গুলো আর কি এখানে দেখা যায়। রাউটারের ব্যাকএন্ডে কী চলতেছে সেই বিষয়গুলোই কিন্তু এখানে দেখা যায়। এরপর আছে স্ট্যাটিকে আসলে ট্রাফিক স্ট্যাটিক দেখা যায়। এখানে আসলে এরকম তেমন কিছু নাই, এখানে যেহেতু আমার নেট চলতেছে না যার ফলে আমার এখানে কোনো কিছু নাই এখন বর্তমানে। তো আপনারা চাইলে এইভাবে একটা রাউটার কিংবা যে কোনো রাউটার, এই ধরনের ফাংশনালিটিগুলোই কিন্তু সমস্ত রাউটারে আছে। এই ধরনের রাউটার আপনার TP-Link, টেন্ডা, টোটোলিঙ্ক, আসুস, গিগাবাইট, তারপরে আরও অল্টন, বাংলাদেশি অনেকগুলো ব্র্যান্ড হয়েছে। তো সমস্ত রাউটারে কিন্তু ফাংশনালিটি ফিচার সেম। আপনার হয়তো বা এখানে আছে যে ম্যাক ফিল্টারিং, আপনার টেন্ডাতে যাবেন সেটা তো হবে ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট। এখানে ম্যাক ফিল্টারিংয়ে বাইন্ডিং, অ্যালাউ আর ডিনাই, আর টেন্ডাতে সেটা হবে হোয়াইট লিস্ট, ব্ল্যাক লিস্ট। তো এই নামের কিছু পার্থক্য ভেরিয়েশন থাকে আর আপনার কিছু পার্থক্য থাকে, বাট যে বিষয়গুলো থাকে প্রায় সেম। রাউটারে যে বিষয়গুলো থাকে ফাংশনালিটি, ফিচার, সেট আপ, রিসেট, কনফিগার, এই আপনি যদি একটা বুঝতে পারবেন আশা করি আপনি সমস্ত রাউটারের বিষয়গুলোই করতে পারবেন, বুঝতে পারবেন। আর আপনারা যদি করতে কিংবা বুঝতে সমস্যা হয় কমেন্টে জানাবেন, আমি অবশ্যই হেল্প করব। আর আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার বন্ধুটি হলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। তো আমি লগ আউট করে নিচ্ছি, লগ আউট হয়ে গেলে এখানে আপনি